ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ আমাদের পাওয়ার পয়েন্টের পরবর্তী ক্লাস। এই ক্লাসে আমরা যে বিষয়গুলি আলোচনা করব সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। মানে আমরা যে সমস্ত টেক্সটগুলো নিয়ে কাজ করি সেই টেক্সটে বিভিন্ন রকম ফরম্যাট, স্টাইল বা এফেক্ট দিয়ে আরো সৌন্দর্য করে তুলতে পারি। তো যারা এর আগের ক্লাস করেছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব আমি ক্লাসের শুরুতে জানিয়ে দিয়েছি। এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের যে টেক্সটগুলো নিয়ে আমরা কাজ করি, এই সমস্ত টেক্সটগুলোর মধ্যে বিভিন্ন রকম সমস্যা এবং আরো সৌন্দর্য করে তোলার জন্য আমরা আজকে এই ক্লাসটাই আপনাদের জন্য নিয়ে এসেছি। তো দেখুন, সবার আগে আমরা কিছু টেক্সট এখানে লিখে নিয়েছি। যদি আপনারা মনে করেন যে এখানে টেক্সটের মধ্যে প্যারা কটা আছে বা যে প্যারা আমরা দাগ নাম্বার দিতে পারি অথবা বুলেট স্টাইল দিতে পারি, এবং আজকে এই যে প্যারাগ্রাফ সেকশন আছে এই সেকশনটা পুরোপুরি আমরা ক্লিয়ার করব। আর যদি মনে করি আমরা কোনো দাগ নাম্বার দেব তাহলে আমরা কিন্তু নাম্বারিং এখান থেকে করতে পারবো। ওকে, তো আমরা সরাসরি এখান থেকে বুলেট আর নাম্বারিং দুটোই আছে, আমরা বুলেট নিয়ে নিলাম। আর যদি মনে করি যে বুলেট স্টাইল দেবো তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রকম বুলেট স্টাইল আছে, আমরা এখান থেকে কিন্তু বুলেট স্টাইল নিতে পারবো। অথবা আমরা পরবর্তীতে কোনো ইমেজ বা কোনো আইকন বা কোনো সিম্বল বা কোনো লোগো আমরা পরবর্তীতে এখানে আনতে পারবো। ওকে, তো আমি প্রথমে এই যে বুলেট স্টাইলটা আছে আমরা এটাকে ক্লিক করে অ্যাপ্লাই করে নেবো। ওকে, অ্যাপ্লাই করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সহজেই বুঝতে পারছেন যে এখানে কিন্তু 3টে দাগ নাম্বার বা 3টে প্যারা আছে। ওকে, যদি আমরা চাই যে এই বুলেট স্টাইলটাকে চেঞ্জ করব তাহলে আমরা সরাসরি আবারও সেই টেক্সটগুলোকে সিলেক্ট করব অ্যান্ড সরাসরি আমরা চলে যাব বুলেট অপশানে। বুলেট অপশানে আসার পরে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি বুলেট অ্যান্ড নাম্বারিং। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু উইন্ডো খুলে যাবে অ্যান্ড এই উইন্ডোর মধ্যে কিন্তু আমরা দুই ধরনের কাজ করতে পারি, প্রথমত বুলেট এবং নাম্বারের। ওকে, আমরা যে নাম্বারটা এখানে দেখতে পাচ্ছিলাম। ওকে, তো আমরা এখানে বুলেট রেখে আমরা সরাসরি কিন্তু যদি আমাদের পিকচার দিতে চাই তাহলে আমরা পিকচারে আসবো অ্যান্ড এখান থেকে আপনি অনলাইন পিকচার নিতে পারেন, কোনো আইকন, অথবা আপনি আপনার ড্রাইভ থেকে মানে কম্পিউটারে কোনো ছবি থাকলে আপনি এখান থেকে নিতে পারেন। ফর্মে ফাইলে গিয়ে ক্লিক করে আমরা সরাসরি চলে যাব আমাদের যেখানে পিকচার আছে। তো আমি মনে করছি আমাদের এখান থেকে একটা পিএনজি ছবি নেব। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ছবি আছে, এর মধ্যে আমরা পিএনজি ছবি যদি আমরা নিতে চাই তাহলে কিন্তু এখান থেকে আমরা নিতে পারবো। ইনসার্ট করলাম এন্ড সরাসরি আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ছবিটা আমরা দিয়েছি এই ছবিটা কিন্তু এখানে চলে এসেছে। ওকে, এন্ড যদি আমরা চাই আরো অন্য কোনো কিছু দেব তাহলে কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারেন বুলেট থেকে এন্ড বুলেট আর নাম্বারিং এ এখান থেকে আপনারা পিকচার দিলে দিতে পারেন, অথবা কাস্টমাইজে গিয়ে আমরা এখান থেকে কোনো সিম্বল দিলে দিতে পারি। ওকে, সাপোজ আমি এখান থেকে একটা সিম্বল দেবো এন্ড আমি এই যে ডটটা আছে ডটটা আমরা নিয়ে নিলাম, ফাইনাল ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু ডট চলে এসেছে, যেহেতু আমাদের একটা প্যারা সিলেক্ট ছিল এই জন্য একটা প্যারা এসেছে। ওকে, এন্ড আমরা সরাসরি আবারও নাম্বারিং এ গিয়ে কিন্তু আমরা নাম্বার দিতে পারি। ওকে, এন্ড আমরা নেক্সট যে বিষয়টা দেখবো, নেক্সট বিষয় হলো এটাই যে আমরা যদি মনে করি যে এই যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আমরা লেফট থেকে রাইট সাইডের দিকে নিয়ে যাবো অথবা রাইট সাইড থেকে লেফটের দিকে নিয়ে আসবো, তো আমরা সরাসরি সেই টেক্সটগুলোকে আমরা সিলেক্ট করবো। আমরা ইনক্রিজ থেকে এখান থেকে ইনক্রিজ করতে পারি অথবা ডিক্রিজ করতে পারি। ওকে, আমরা এগিয়েও নিয়ে যেতে পারি, আমরা পিছিয়েও নিয়ে আসতে পারি। ওকে, তো আসুন আমাদের পরবর্তী অপশন হলো আমরা যদিও এই টেক্সটের মধ্যে আমরা কাজ করি বিভিন্ন রকম, আমরা যখন এই টেক্সটের মধ্যে কাজ করার পর আমাদের যদি মনে হয় প্রত্যেকটা লাইনের মাঝখানে যে গ্যাপগুলো আছে এই যে গ্যাপগুলো আমরা বাড়াবো এবং কমাবো, তো সেক্ষেত্রে আমরা কোথায় যেতে পারি, আমরা সরাসরি কিন্তু লাইন স্পেসে চলে যাবো। ওকে, লাইন স্পেসিং এ চলে আসার পরে আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছি যে 1 আছে, আমরা চাইলে যদি বাড়াতে চাই 1.5 টু 2.5 এভাবে কিন্তু আমরা বাড়াতে পারি। লাইন স্পেসটা কিন্তু বেড়ে যাচ্ছে মাঝখানে যে গ্যাপটা আছে। ওকে, তো আপনি যদি চান এখান থেকে আমি কম বেশি করব তাহলে কিন্তু এখান থেকে কম বেশিও করে নিতে পারেন লাইন স্পেসিং। ওকে, আসুন আমাদের পরবর্তী অপশন হলো আমরা যে টেক্সটগুলো নিয়েছি টেক্সটগুলো কিন্তু লেফট সাইড থেকে লেখা হয়ে রাইট সাইডে গেছে, এই জন্য কিন্তু রাইট সাইডে আমাদের অ্যালাইনমেন্ট গুলো সোজা নেই। ওকে, তো আমরা যদি চাই এই প্রত্যেকটা লাইন সেন্টার করব তাহলে কিন্তু আমাদের অ্যালাইনমেন্ট এখানে আছে, দেখুন 4টে আছে, আমরা এখান থেকে সেন্টার
সেন্টার করে দেবো, প্রত্যেকটা দেখুন সেন্টার হয়ে আছে। ওকে, আর সেই মতো অবস্থায় আমরা যদি আবার রাইট থেকে লিখতে চাই তাহলে কিন্তু রাইটের দিকে দেখুন সমান হয়ে গেছে, লেফটের দিকে কিন্তু আমাদের সমান নেই, যেহেতু আমরা রাইট থেকে কাজ করছি। ওকে, তো নর্মালি আমাদের লেফট থেকে আমরা কাজ করতে পারি। ওকে, তো আপনি যদি চান যে আমরা লেফট থেকে লিখেছি কিন্তু আমাদের দুই সাইডে সমান লাগবে, তাহলে সেক্ষেত্রে জাস্টিফাই করতে হবে। আমরা এখানে সবার শেষ দেখতে পাচ্ছি জাস্টিফাইতে ক্লিক করে দেবেন, দেখবেন যে সমস্ত লাইনগুলো ছোট বড় ছিল সবগুলো সমান হয়ে গেছে। অতএব আমরা যখন কাজ করব আমরা আমাদের প্রয়োজন মতো এখান থেকে জাস্টিফাই থেকে শুরু করে বিভিন্ন রকম করে নিতে পারি। ওকে, আসুন আমাদের পরবর্তী অপশন হলো আমরা যদি চাই যে এই যে আমাদের টেক্সট বক্সটা আছে এটাকে আমরা ডিভাইড করে কাজ করব, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কলমে আসবো সরাসরি, অ্যান্ড কলমে আসার পর আমরা কিন্তু 2 বা 3-তে আমরা ভাগ করে নিতে পারি। তো আমরা 2 ভাগে ভাগ করে নিলাম। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের টেক্সট বক্সটা ছিল সেই টেক্সট বক্সের মধ্যে কিন্তু দুটো কলম ভাবে ভাগ হয়ে গেছে। ওকে, আমরা চাইলে এইভাবে কিন্তু কাজ করতে পারি। তো যদি আপনি চান আমরা কলমটাকে আরো বাড়াবো, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের সেই সমস্ত টেক্সটগুলো বা বক্সের যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সিলেক্ট করবো, আর পরবর্তীতে আমরা কলমে আবার চলে যাব। এখান থেকে আমরা কলম 3 বা এখান থেকে মোর কলমে এসে আমরা চাইলে আরো বাড়াতে পারি। ওকে, এন্ড আপনারা এখান থেকে বাড়িয়ে নিতে পারেন, নো প্রবলেম। ওকে, আপাতত আপনারা দেখে নিয়েছেন কলম কিভাবে দিতে পারবেন, মানে আমাদের যে সমস্ত টেক্সট গুলো আছে সেই টেক্সটের মধ্যে ভাগ করে কিভাবে কাজ করবেন। ওকে, আসুন আমাদের কিছু কাজ থাকে যেমন আমাদের টেক্সটটাকে ঘোরাতে হয়, মানে দেখুন আমাদের যে কম্পিউটারটা আছে আমাদের লেফট থেকে রাইটের দিকে গেছে, তো অনেক সময় দেখা যায় আমরা উপর থেকে নিচে লিখতে চাই বা নিচে থেকে উপরে মুখ করে লিখতে চাই। তো সেই সমস্ত কাজের জন্য কিন্তু আমরা সেই টেক্সটটাকে সিলেক্ট করব, এন্ড সরাসরি আমরা টেক্সট ডিরেকশনে চলে আসবো। আসার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে এভাবেও লিখতে পারেন অথবা আপনারা হরিজন্টাল ভাবে লিখতে পারেন। ওকে, এভাবেও আপনি লিখতে পারেন, নো প্রবলেম। যদি আমরা অপর নিচ করে লিখতে চাই তাহলে কিন্তু এভাবে আমরা লিখে দিতে পারবো। অতএব আমাদের টেক্সটটা কিন্তু নিচের দিকে একটু কম আছে, যার জন্য লাইনটা ভেঙে গেছে। আমরা যদি নিচের দিকে বাড়িয়ে দিই তাহলে আপনারা সহজে বুঝতে পারছেন যে আমাদের কম্পিউটার লেখাটা কিন্তু আমাদের টেক্সট ডিরেকশনের মধ্যে কিন্তু কাজ করছে। ওকে, আমরা পরবর্তীতে এই টেক্সটটাকে সিলেক্ট করে যখন আমরা টেক্সট ডিরেকশনের মধ্যে যাবো, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আছে, আপনি যেভাবে চান আপনি কিন্তু এর মধ্যে থেকে ডিরেকশন করে নিতে পারেন। ওকে, আসুন পরবর্তী অপশন আমরা দেখি অ্যালাইন টেক্সট। অ্যালাইন টেক্সট হলো আমাদের এই যে কম্পিউটারটা লেখা আছে, দেখুন এই কম্পিউটারটা আমাদের একটা টেক্সট বক্সের মধ্যে কিন্তু লেখা আছে। যদি আমরা চাই এই যে টেক্সটটা আছে মিডিল বক্সের মিডিলে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই টেক্সটটাকে সিলেক্ট করবো এন্ড সরাসরি আমরা অ্যালাইন টেক্সটে যাব। আসার পরে আমরা টপেও রাখতে পারি, নিচেও রাখতে পারি, এন্ড আমরা মিডিলেও রাখতে পারি সেই বক্সটার মধ্যে। ওকে, এন্ড মিডিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের টেক্সট বক্সের মধ্যে যে লেখাটা ছিল সেটা কিন্তু মিডিলেই চলে এসেছে। ওকে, আসুন আমরা পরবর্তী অপশন দেখি। পরবর্তী অপশন হলো আমরা সাপোজ কোনো টেক্সট লিখলাম, টেক্সট লেখার পরে যদি আমরা মনে করি মানে বিভিন্ন স্টাইলে আমরা পরিবর্তন করবো একে, তাহলে আমরা নর্মাল টেক্সটকে কিন্তু আমরা এখান থেকে কনভার্ট টু আমাদের স্মার্ট আর্টে কিন্তু পরিবর্তন করতে পারি এখানে। ওকে, এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যে কোনো শেপ কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারি। ওকে, এন্ড এর মধ্যে যে কোনো স্টাইলকে আপনি নিতে পারেন, নো প্রবলেম। আপনি এখান থেকে চাইলে কিন্তু যে কোনো স্টাইল নিতে পারেন। আমরা সরাসরি কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিলাম, এন্ড দেখতেই পাচ্ছেন কিন্তু আমাদের নর্মাল টেক্সট কিন্তু স্মার্ট আর্টে চলে এসেছে। এন্ড এই স্মার্ট আর্টের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন স্টাইল দিতে পারি, যেমন এখানে একটা পিকচার দেখাচ্ছে, তো পিকচার আমরা এখানে দিতেই পারি। পিকচারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পিকচার কোথায় আছে সেখানে যেতেই হবে, এন্ড আসার পরে আমরা এখান থেকে পিকচার দিয়ে দেবো। তো নর্মালি আমরা একটা পিকচার এখানে নেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আমরা কম্পিউটারটাকে সিলেক্ট করে ইনসার্ট করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কম্পিউটার কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। অতএব আমাদের যে বক্সটা আছে বক্সের লাইনটা কিন্তু হোয়াইট আছে। আমরা চাইলে এখান থেকে বিভিন্ন কালার দিতে পারি। ওকে, তো স্মার্ট আর্টের কিন্তু বিভিন্ন রকম কাজ আছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের 3টে ট্যাব কিন্তু খুলে গেছে, ফরম্যাট এবং ডিজাইন, 3টে ট্যাব খুলে গেছে। তো এই যে ট্যাব গুলো আছে আমি পরবর্তীতে এর পরের ক্লাসে নিয়ে আসবো স্মার্ট আর্টে আপনারা আরো কিভাবে আপনাদের কাজকে সুন্দর করতে পারেন। তো আজকে আমাদের মূলত ক্লাস ছিল আমাদের হোম ট্যাবের মধ্যে প্যারাগ্রাফ সেকশনটাকে আপনারা কিভাবে কাজ করতে পারবেন। তো এই প্যারাগ্রাফটা কিন্তু আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছি। আমি আশা করব আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো সমস্যা বা প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।